নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তার বাড়িতেই পৌঁছে গিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। তার বাসভবনে সেখানে তল্লাশি অভিযানে গিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই হানা। ছত্তিশগড়ের অন্যান্য জায়গাতেও সিবিআইয়ের হানা চলছে। আজ সাত সকালেই সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে যান ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে এবং মহাদেব বেটিং অ্যাপ মামলার তদন্তে তৎপর সিবিআই, এমনটি কিন্তু জানা যাচ্ছে, এবং যার কারণেই তার বাড়িতে এই তল্লাশি অভিযান। এবং শুধু তাই নয়, ছত্তিশগড়ের একাধিক জায়গাতেই তল্লাশি অভিযানে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ভূপেশ বাঘেলের বাড়িতে সেখানে তল্লাশি অভিযানে সিবিআই। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তার বাড়িতেই পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কিছুদিন আগেই ইডির হানা আমরা দেখেছিলাম, এবার সিবিআই পৌঁছে গিয়েছে ভূপেশ বাঘেলের বাড়িতে। ঠিক কোন মামলায় তল্লাশি অভিযান? দেখো, মহাদেব অ্যাপ বেটিং কেস, এটা একটা বড় ধরনের ওই লটারি বা জুয়া খেলার মতো একটা অ্যাপ। এর মালিক অবশ্য ভারতে থাকেন না, তিনি ভারতের বাইরে থেকে এই অ্যাপ পরিচালনা করেন। অভিযোগ হচ্ছে যে এই অ্যাপ চালানো এবং নানান বেআইনি কার্যকলাপ করা হয়েছে এই অ্যাপ চালানোর ক্ষেত্রে এবং এই জুয়া বা লটারি খেলার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে ভূপেশ বাঘেল অনেক টাকা পেয়েছেন যাতে করে এই অ্যাপ চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি টাকা পেয়েছেন, বিপুল পরিমাণ টাকা। অভিযোগ যেটা রয়েছে 500 কোটি টাকার ওপরে নাকি ভূপেশ বাঘেল পেয়েছেন। এখন এগুলো কতটা কেন্দ্রীয় এজেন্সিগুলোর মানে অভিযোগ এবং বদনাম করার চেষ্টা কতটা সত্যি সেটা এখনই বোঝা মুশকিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে সিবিআই রেড করেছে। দিন 15 আগে ইডি রেড করেছিল, তখন ভূপেশ বাঘেল, তার পুত্র চৈতন্য বাঘেল সহ বিভিন্ন জায়গায় ইডি রেড করেছিল। এখন সিবিআই রেড করছে, রেড চলছে, আজকে সকাল থেকে শুরু হয়েছে। এর পরে আর কোনো বড় পদক্ষেপের দিকে কেন্দ্রীয় এজেন্সিগুলো যায় কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।